আসসালামু আলাইকুম। এটা হইলো সাগরের পোনা মাছ রান্না করছি আজকে। খাইতে তো খুবই মজা, আমি আর কখনো খাই নাই, এই ফার্স্ট রান্না করলাম। অনেকটা গুড়াবাইল্লা মাছ আছে না, গুড়াবাইল্লা মাছের মতন, কিন্তু এটা রইলো ডিজিটাল নাম হয়েছে সাগরের পোনা। তো কেমন দেখতে আর কেমনে রান্না করলাম চলেন দেখাই। আচ্ছা, এখানে হইলো আমি পরিমাণ মতন তেল দিয়ে নিছি। আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন, যে যেমন তেল খান পছন্দ করেন দিয়ে নেবেন। তো দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দিছি। আর এটা হলো ওই যে সাগরের পোনা মাছ, এই যে দেখেন কেমন দেখা যায়, কাইল্লা কাইল্লা, অনেকটা গুড়াবাইল্লা মাছের মতন না? গুড়াবাইল্লা মাছের মতন দেখতে, খাইতেও গুড়াবাইল্লা মাছের মতন। খাওয়ার পরে বুঝলাম, আগে বুঝি নাই, কিন্তু নাম হলো সাগরের পোনা মাছ। যাই হোক, তা আমি এটার মধ্যে আজকে আর কোনো আলু টালু দিব না। এখানে আধা কেজি পরিমাণ মাছ আছে, খালি ভুনা করবো আলু ছাড়া। আপনারা চাইলে অল্প একটু আলু কুচি করে দিয়ে দিতে পারেন, পাতলা পাতলা করে, কোনো সমস্যা নেই। আর টমেটো আমি দিতেছি না, টমেটো দিয়ে নিতে পারেন। তো পেঁয়াজটা ভাজা হইতে হইতে এখানে আমি অল্প হালকা পরিমাণ মানে লাল লাল হয়েছে, এখানে বাটা মশলা দিতেছি আমি 1 টেবিল চামচ মরিচ বাটা, এক চা চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদ বাটা, আর এখানে হলো 1.5 চা চামচ রসুন বাটা। এই হলো দিয়ে নিলাম। তো আপনারা গুঁড়া মশলা দিলেও পারেন, কোনো সমস্যা নাই। আমার বাটা মশলা ছিল, এই জন্য হলো দিলাম, বুঝছেন, দেখাইলাম। আপনি বুঝে আমি একটু বাইটটা খাইতে জানি, বাটতে জানি, বুঝবেন না তো না দেখাইলে। তো একটু পানি দিয়ে দিলাম, আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ তো দিতে ভুলে গেছিলাম গা, এখানে অল্প পরিমাণ লবণ দিছে। আবার বেশি করে একবারে দিয়া ধুয়েন না, পরে আবার তিতো হয়ে যাবো গা, খাইতে পারবেন না, বুঝছেন। প্রথমে অল্প পরিমাণ দিবেন, পরে লাগলে আবার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো মশলাটা মিশাইয়া, এগুলো তো বরফ হয়ে রয়েছে, এখন আমি প্রথমে একটু ডাইক্কা দিব, ডাইক্কা তারপর একটু কষামো। তো ডাইক্কা দিলাম, 2-3 মিনিট কষাইলেই হবে। 2-3 মিনিট হলো মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে দিয়ে আবার কুদাইয়া জাল বাড়ায় দিয়ে পুড়ে লাইন না। তো এই দেখেন তেল পানি টানি আমার শুকায় গেছে, আর এইগুলা বরফও গইলা গেছে গা, তেল উঠে গেছে। তো সুন্দর মতন নাড়াচাড়া কইরা আমি এর মধ্যে আবার আরেকটু পানি দিয়ে দিব। এগুলো তো মাত্র বরফ ছাড়ছে, কষান লাগবো না, না কষালে তো এসে আবার গন্ধ করবো। হ্যাঁ, আমার জামাই এবার খাইতে পারবো না, বুঝেন নাই। এখানে আবার আরেকটু পানি দিয়ে দিব, 1 কাপ পরিমাণ পানি দিলাম। পানি ডুব দিয়া আবার ডাইক্কা দিব। তো এবার মিডিয়াম ফ্লেমে জাল বাড়াই দিব। এবার আর ওই নিবেন না জালে প্যান দিয়ে জাল দেওয়ানোর কোনো দরকার নেই। এবার মিডিয়াম ফ্লেমে এটারে কষামো। তো মশলা আসলে গুঁড়া মাছটার বিষয় হলো, এগুলা তো বেশি পরিমাণ পানি দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে রান্ধন যায় না। আবার বেশি পানি দিলে গইল্লা ব্যথা ব্যথা হয়ে যাব, আবার নাড়াচাড়াও করা যায় না। এই কারণে প্রথমে মশলাটা একটু সুন্দর করে কষাই লইতে হবে, বুঝছেন। তো মশলাটাই দেখেন কি সুন্দর করে কষানো হয়ে গেছে, একটু সময় দিয়ে কষাইতে হইব। তো এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এখন হলো এখানে 1 কাপ পানি দিব, আর পানি দিব না। 1 কাপ পানি দিয়া সুন্দর মতন এটা রইল ঝাঁকাইয়া দিব। ঝাঁকাইলে সুন্দর পানিটা সব জায়গায় ঠিকঠাক মতন পৌঁছায় যাব, আর নাড়াচাড়া করান লাগবো না। তা আমি ডাইকা দিলাম 2-3 মিনিটের জন্য। ডাইকা না দিলে তো মাছটা গন্ধ থাকবো, বুঝেন নাই, পানি শুকায় যাব, মাছটাও সুন্দর মতন রান্না হইব না। তো এই জন্য ডাইকা দিলাম। 2-3 মিনিট পরে দেখেন আমার কি সুন্দর মাছগুলা সেদ্ধ হয়ে গেছে। আর বেশি পানি টুক শুকায় গেছে, আর যেটুক পানি আছে ওই ধইনা পাতা কাঁচামরিচ দেওয়ার পরে আর অল্প একটু চুলায় রাখলেই হলো বাকিটা শুকায় যাবে।
আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে এই পর্যায়ে হলো জালটা বাড়ায় দিয়ে ধনিয়া পাতাটা মিশাই দিয়ে নামায় ফেলতে পারেন। আবার যদি কেউ পোড়া পোড়া পছন্দ করেন একদম ভাজা ভাজা, তাইলে হলো আরেকটু বেশি সময় চুলায় রাখবেন। আমি যতখানি রাখছি তার থেকে আরেকটু বেশি সময় রাখবেন। তো এই পর্যায়ে হলো লবণ টবণ আপনারা একটু আপনাকে পছন্দ মতন দিয়া নিয়েন, চেক টেক কইরা। আবার আমি দিলাম না দেখে আপনারা না দিয়ে বয়ে থাকেন না, বুঝছেন? একটু চেক টেক করতে হয়। একটু মিশাই দিলাম, মিশাই দিয়া এরপরে চেক করবো, একটু পরে চেক করবো, আমি কোন সময় চেক করবো। যাই হোক, আমার চুলাটা আবার সব দিকে জাল একরকম পায় না, বুঝছেন? একদিক দিয়ে বেশি ওঠে আর একদিক দিয়ে কম ওঠে, একদিক দিয়ে ভিটামিন বেশি, একদিক দিয়ে ভিটামিন কম। এই কারণে কড়াইটা আবার একটু ঘুরাই দিলাম। এই দেখেন লবণ দেখতেছি এখন। তো আমার হলো আরেকটু লবণ লাগতো, ওটুক লবণে হয় নাই, আরেকটু লবণ দিয়া দিমু এখন। তো এখন হইলো একদম প্যান্দাইনা জালে, প্যান্দাইনা বোঝে তো না, একদম লো ফ্লেমে 1 মিনিট রাখতে দিব, আমি আর শুকামো না। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি হইলো একটা বাটিতে বাইরে আপনার করে দেখাই কেমন হইলো। যদি আপনারা আরও জল শুকাইতে চান তাহলে আর একটু চুলা রাখবেন, যে যেমন পছন্দ করেন, বুঝেন নাই? যার যার পছন্দ মতন কইরা নিতে হইব। এই যে একটা বাটিতে ডাইলা নিতেছি, দেখেন কি সুন্দর হয়েছে, খাইতে যা মজা, পুরা বাইলা মাছের মতো, গুঁড়া বাইলা মাছের মতো। আপনারা আমার সাথেই থাকেন, বুঝছেন? আমি তো রান্না খারাপ পারি না, আমার ভিডিওগুলো একটু দেখেন, আমার একটু সাবস্ক্রাইব করে রাখেন। কি আর কমু, বারবার কইতেছি আপনাকে একটু দেখেন, আমার সাথে একটু থাকেন, কেমনে কেমনে রান্দি একটু দেখেন। যারা পারে না তারা একটু শিখতে পারবো, বুঝছেন না? আর আমিও রান্না খারাপ পারি না, আপনি করছে ভালোই পারি। কি সুন্দর জুসি জুসি হয়েছে, একদম পোড়া পোড়াও না, আবার তেল টেল্লা জ্বলো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর গুঁড়া মাছ খাওয়া ভালো, গুঁড়া মাছ খাইলে হইলো চোখের জ্যোতি বাড়ে। যদিও আমি চশমা পরি, কেন জানি আমার চোখের জ্যোতি কমে গেছে, গাল্লাই জানে। যাই হোক, এখন ডাইল্লা তরকারিগুলা ডাইল্লা এখন চিন্তা করতেছি কি দিয়ে ডেকোরেশন করবো, খুঁজেই পাইতেছি না। কাঁচামরিচ দিমু না ধনিয়া পাতা দিমু, কি দিয়ে ডেকোরেশন করলে আর একটু সুন্দর দেখা যাব। পরে হইলো দিশা পিসা না পাইয়া শেষে একটা ধনিয়া পাতাই না টোকায় করতো না, টোকাই না একটা ধনিয়া পাতা দিছি মাঝখানে, ভালো লাগলো না, পরে আবার কিনারে দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।